নমস্কার, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকেই শুরু করছি। তা দেখো, ভেতরে হয়ে গেছে পিঁপড়ে। টাওয়েল বার করতে গিয়ে দেখলাম প্রচণ্ড পিঁপড়ে হয়ে গেছে এখানে। তাই সব বার করছি, ভাবছি একটু বার করে দেখি যদি অল্প বিস্তর একটু রোদে দিতে পারি। সেরকম রোদ খুব একটা নেই, তাও গরম আছে। তাই ভাবছি অল্প করে রোদে দিয়ে দেবো। সব একসঙ্গে রোদে দিতেও ভয়ও করে, আবার বৃষ্টি এসে যাবে কখন খেয়াল করব না, আবার সেই ছোটাছুটি করতে হবে নিয়ে। তাই একটু ঝাড়াঝুড়ি করে দেখি, একটু ন্যাপথলিন দিয়ে ভাবছি রেখে দেবো। আজকে না সেরকম রোদ হয়নি, তাও একটু বাইরে বার করে দিলাম। যাদের বছরে বছরে ঝাড়াঝুড়ি করে না, আমি শুধু ভাবি তাদের কী করে হয় বলো তো। আমাদের এত ঝাড়াঝুড়ি করেও পিঁপড়ে হয়ে যাচ্ছে ভেতরে। অনেকেই আছে জানো তো, ঠিক এত ঝাড়াঝুড়ি করে না, ভালোই করে। আর আমরা এত ঝাড়াঝুড়ি করছি, করেও আমাদের এই দুর্গতি হচ্ছে। এগুলো দেখো, আমার বড় যে গাছটা আছে অনেক বড় হয়ে গেছে না, ওখান থেকে ছোট ছোট করে কেটে নিলাম। জেট প্ল্যান। এটা একদম ছোট্ট একটুখানি। কিন্তু কেন বলতো, এখানে পাতাগুলো দেখছিলাম শুকিয়ে শুকিয়ে পড়ে গেছে। একটা মানি প্ল্যান্টও দিয়েছে এর মধ্যে, একটাই দিলাম। কদিন ধরেই ভাবছি জানো তো, ফ্রিজের গাটা এই জায়গাটা পরিষ্কার করবো, কেন হাতের শুধু ছাপ, সে করার মানে ইচ্ছা হচ্ছে না আর কি, করতে করাও হচ্ছে না। কাজে মাঝে মাঝে করবো। আর এটা কেনা হয়েছিল, এটাও না খুলেছি না ব্যবহার করেছি, কিছুই না। মাঝে মাঝে কী হয়, কিছু করতে ভালো লাগে না। যাই হোক, আর ফ্রিজের গাটা কি বলতো, কালো বলে আরও হয়ে গেছে ঝামেলা। ভীষণভাবে মানে নোংরাটা বুঝতে পারি বলে আর কি, খুব
খারাপ লাগে, ওই জন্য ভাবলাম চলো আজকে এটা একটুখানি নিয়ে নিই, এটা কাটতে হবে আবার, এটা নিয়েই করবো। যখন এটা এসেছিল ওরা বলেছিল টিস্যু পেপার ভেজা দিয়ে মুছতে, কিন্তু ওটা প্রচণ্ড বাজে হয়ে যায়, একদম পুরো দাগ হয়ে যায়, জানো না, ওটা দিয়ে একদমই করা যায় না। আমি 2-3 বার করেছি, দেখছি বাবা বিশাল খাটিনি, পুরো জলের একটা দাগ হয়ে যায়, এরম এরম করে মানে হাতটা এরম এরম করে দিয়ে মুছি দাগ হয়ে যায়, কারণ এটা দিয়ে কলিন দিয়ে এটা দিয়ে মুছে দেবো। তারপরে এই হাত পড়ে যাবে, পিন 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 করে আওয়াজ হতে শুরু করবে, জানো তো। এটা দিয়ে মুছে দেখি কেমন হয়, লাগে না। আজকে একদম বিভৎস গরম লাগছে, মানে প্রচণ্ড গরম, আর ওপরে তো প্রচণ্ড গরম হয়, কলের জলটা একদম আগুন হয়ে গেছে, না এত গরম। গা ধুয়ে এসছি, মানে মনে হচ্ছে না আমি যে গা ধুয়ে এসছি, মানে এই মাত্র বলতে পারো ফ্রেশ হলাম গা পা ধুয়ে, আর এইখানে জামা কাপড় ভাঁজ করছিলাম বসে বসে, আর কুলকুল করে ঘামছিলাম, ওই পাখারা কিচ্ছু হচ্ছে না আমাদের, এত গরম। এই দেখো না কত হয়েছে, সব বসে বসে এতক্ষণ ধরে এইদিকেই দেখো, এগুলো সব ভাঁজ করা হলো, কাঁচা হয়েছে। নাইটি দেখো 11টা মতন নাইটি, এগুলো কিন্তু ভেবো না যে একবার 5-6 দিনে, তা কিন্তু নয়, এগুলো দুদিনেই বোধহয় এরকম হয়ে যায়, এতবার ছাড়তে হয় জামা কাপড়, আর রান্নাঘরে গেলে তো জামা কাপড় ছাড়তেই হবে, কোনো উপায় নেই। আর ওদিকে আমারই ভিডিও, চলো তোমাদের দেখাই, এটা একটু খারাপ হয়ে গেছে মনে হচ্ছে, ওই দেখো উপরে এই যে ভিডিও আমারই, বসে বসে একটা দুটো চালিয়ে চালিয়ে দেখছিলাম। মুসুর ডাল একটু বার করে নিলাম, আমরা একদম 9:30টায় খেতে বসে পড়েছি, জলদি জলদি। মাছের পিসগুলো বিরাট বিরাট, মাছের পিসগুলো আমি বড় বড় পিস কাটাই তো, সকালে তো আমি আধখানা খেয়েছিলাম। একটু বড় না হলে ওই সকল মতো খুঁজে খুঁজে পিস।
দীপাকে তো বললাম কাল একটু সকাল সকাল চলে আসবি, মামা মনে হয় তাড়াতাড়ি খেয়ে দিয়ে যাবে। আমি তো একটু দেরি করে যাবো, মামা তো তাড়াতাড়ি যাবে। কালকে তো কাটার তরকারি করবে, আর কি করবে? প্রচুর চাওয়া। আমি কেন? দীপাকে তাড়াতাড়ি আনবার একটা সঙ্গে সঙ্গে ফন্দি করতে পারি, হ্যাঁ, একটা ফন্দি করে ফেলে দাও, আমার জগাতে কাজ দেবে। আমি 3:30 3টে গেলে তাতে একটু খাবে তো। 2:45 রোজ খেয়ে উঠো, খেয়ে উঠেই ছুটবে। সেদিন 2:30 কোন দিন? কালকে তার আগে। ও চলে এসেছিল না, আজকে তো 1:40 এসছে। আজকে তো আমি বাড়ি ঢুকি তার আগে হয়েছে। তারপরে তো এসে শুরু করবে এই সেই ওই। রাত্রিবেলায় সাদা ফুলগুলো কি দারুণ লাগে না? তাও আসলে অনেক পেরে নিয়েছে তো দীপা, বিকালে অনেক পারে, দুপুরের দিকে আর কি, বিকালে না দুপুরের দিকে পারেও, আমায় দেয়, ও নেয়। কালকে সকালে আবার ভর্তি হয়ে যাবে গাছ, প্রচুর কুড়ি আছে। চলো, খাওয়া দাওয়া হয়ে গেল, টেবিল পরিষ্কার হয়ে গেল, এখন সব জল নেবো রাত্রিবেলা। আজকে তো একদম অসহ্য, একদম মানে প্রচন্ড মনে হচ্ছে কষ্ট। চলো, সব খাওয়া দাওয়া হয়ে গেল, কাজকর্ম হয়ে গেল, সব হয়ে এবার ঘরে চলে এসেছি। এবার নিজে একটুখানি চলো ফ্রেশ হয়ে নিই। আর কি ফ্রেশ হব, ঘেমে ঘেমে শেষ। আজকের ব্লগ কিন্তু এখানেই শেষ করলাম। কালকে একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, গুড নাইট।